গেছিলাম ভাইরাল সেই ভিডিও দেখতে। আজকে ভাবলাম যে প্রতিদিন তো সকালে এখানে হাঁটতে যাই আমরা, তো বিকালে আসলাম। আমরা কখনো বিকালে বের হই না, এখানে অনেক যানজট হয় আর অনেক মানুষ হয়ে যায়। রাস্তাটার না যে হাল করে ফেলছে রাস্তাটার দশা। মানুষ এত হকাররা বসে যে মানুষ সারা বাংলাদেশ মানুষ চলে আসে আগারগার কেক খাইতে। এটা হচ্ছে নির্বাচনের ভবনের সামনে দিয়ে এই পুরা রোডটা একেবারে প্রথম থেকে ধইরা, এটাকে আমরা বড় রোড বলি, কিংবা আমাদের ভাষায় এটা হচ্ছে আমাদের জন্য হাঁটার জায়গা। আমরা সকালবেলা এখানে হাঁটতে যাই। তো এই রোডে প্রতিদিন বিকালবেলা আমাদের যাওয়া হয় না। ভাবলাম আজকে শুক্রবার যাই, যেহেতু সঙ্গীত কলেজে একটা বড় অনুষ্ঠান হইতেছে, তো বড় বড় গায়িকারা আসছে। তো ভাগ্য খারাপ, আমার রাফাত বসতে চায় নাই, আমি আর গায়িকাদের গান বেশি দেখিনি। তো যাওয়ার সময় দেখলাম মানুষ আর মানুষ। এই পাশের থেকে দুই পাশ, রাস্তার এই পার আর ওই পার, দুই পারেই হকাররা বসে আর দুই পারেই এত দোকান বসে। আর আলহামদুলিল্লাহ আগের চেয়ে আমার মা বোনরা এখনও অনেক খাবারের আইটেম নিয়ে বসে হয়েছে। ওই পারেও যেরকম এই পারেও সেরকম মানুষ, মানে আপনার হাইটা যাওয়ার কোনো জায়গা আপনার জন্য নাই। তো যেহেতু রিক্সাটা উল্টা দিক দিয়ে যাচ্ছে, তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই। তো ভাইরাল কেকের এই জায়গায় দেখলাম শুধু ক্যামেরা আর ক্যামেরা, কোনো জায়গা থেকে আপনার এক সড়াক জায়গাও খালি নেই। তো যারা আসবেন একটু চিন্তা ভাবনা করে, একটু সেফটির দিকে চিন্তা ভাবনা করে যায়েন। আর আমার নেক্সট ভিডিওতে দেখবেন আপু আমাকে কি অপমানটাই করলো। আমি মানে খালি ক্যামেরাটা ওনার দিকে ফিরাইও নাই, আমি শুধু দেখতেছিলাম ওনারা টক পানিটা মিলাইতেছিল। ভাবলাম যে টক পানিটা মিলাইতেছে, এটার ভিডিওটা একটু করি। ওরে বাবা, তার ব্যবহার দেখেই তো শান্তি পেয়ে গেলাম। আর এখানে এইটুকু রাস্তার ভিতরে এখানে মানুষ যেমন গাদাগাদি, তার ভিতরে আপনার রাইডগুলা বসাইছে। মানে আমাদের এলাকার মানুষরা কি করে আল্লাহ জানি না, একটু এই রাস্তাটা একটু স্বস্তির রাস্তা ছিল আগারগার জন্য, সেই রাস্তাটাকে একবারে ব্লক করে দেয় শুক্রবার আর শনিবারে এখানে কেউ ক্ষমতা নাই বিকালবেলা যাওয়ার। আর আজকে অনুষ্ঠান হইতেছিল হচ্ছে গিয়ে আপনার এই, আর এটা হচ্ছে সঙ্গীত কলেজ, সবাই তো চিনেন সঙ্গীত কলেজটায়। তো সঙ্গীত কলেজে আমরা হচ্ছে গিয়ে আজকে অনুষ্ঠান হচ্ছে একটা ওদের বাৎসরিক অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানে আমরাও ভাবলাম একটু আমরা মা ছেলে একটু দেখা যাই। যেহেতু আমরা মাগরিবের পরেই গেছিলাম, অনুষ্ঠানটা খালি শুরু হবে। এখানে বড় বড় গায়িকারা আসছে। এখানে যেহেতু সঙ্গীত নিয়ে, এই কলেজটাই সঙ্গীত কলেজ, তো এখানের থেকে অনেক বড় বড় গায়িকারা গান শিখে যায়। তো আজকে চিন্তা করলাম এখানে একটু দেখে যাই। আমরা গেলাম, দেখলাম যে না, ওরা গান করতেছে। এখানেও মেলা হচ্ছে। আজকে শুক্রবার ছিল, হচ্ছে তারিখ হচ্ছে আজকে 12 তারিখ, 12 মাস 2025 শুক্রবার। আজকে অনুষ্ঠানটা শেষ দিন এদের। তো এইটা ভেবে এখানে গেলাম। তো এইটার ভিতরে যা দেখি এখানেও মেলা হচ্ছে। তো এই মেলাতে আপনি সব ধরনের খাবার, তারপরে আপনার কাপড়ের সব, কেউ বুটিক্স। একটা ব্যাগ আমার অনেক পছন্দ হয়েছিল, ব্যাগটা অনেক সুন্দর লাগছে। এইখানেও ফুচকা নিয়ে বসছে আপাদের হোমমেড, মানে ওনাদের হাতের নিজের ফুচকা বানানো। আর এখন আমাদের দেশের অনেক অনেক স্টল আপুরা করে, এটা একটা ভাল লাগে যে সব মেয়েরা আগায় আসছে। ছেলেরা যেমন ইনকাম করে, আমাদের মেয়েরাও কিন্তু অনেক অনেক আগায় আসছে। তো এখানে দেখলাম ওরা সুন্দর সুন্দর স্টল দিয়ে বসছে। এখানে জামদানির স্টল, খাবারের স্টল, পিঠার স্টল, এখানেও কেকের স্টল ছিল। আর এখানে একটা গায়িকা গান করতেছিল। তো সামনে তো যাইতে পারিনি, অনেক ভিড়, অনেক ক্লাউড, এখানে অনেক শব্দ, অনেক গানের হইতেছে। তো যেহেতু অনুষ্ঠান এটা হচ্ছে আপনার সঙ্গীত করে অনুষ্ঠান, বড় বড় সিঙ্গাররা আসছে। তো আজকে সারা রাত এখানে গান হবে। যারা ঢাকার আশেপাশে আছেন চলে আসেন। আজকে সারা রাত, কালকে শেষ এই অনুষ্ঠানটা, কালকে শেষ। আজকে সারা রাত সঙ্গীত কলেজে গান হবে। যারা গান উপভোগ করতে চান, একটু নাচাগানা করতে চান, এখানে কোনো টিকিট লাগে না, কিচ্ছু লাগে না। আপনি বড় রাস্তায় আসবেন কিংবা নির্বাচন কমিশনের এখানে আসবেন, আপনি সারা রাত আনন্দ করতে পারবেন। আর এখানে একটা ব্যাগ পছন্দ হয়েছে আমার, থাইল্যান্ডের ব্যাগ। এখানের গহনাগুলো খুব ভালো, কিন্তু গানের জন্য আমি আমার শব্দটা দিতে পারলাম না, কপিরাইট আসবে এর জন্য। ঠিক আছে। আর আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন হচ্ছে গিয়ে আমাকে কিভাবে উনি অপমান করলো। ফুচকা খাইতে যায়, এত বড় অপমানের শিকার হইলাম। আর এই মেয়েটা অনেক ভালো, বলতেছে আন্টি ব্যাগটা নেন, থাইল্যান্ডের ব্যাগ। তো আমার খুব পছন্দ হয়েছিল ব্যাগটা, কিন্তু ব্যাগটা নিতাম,
কিন্তু একটাই এই যে হাতির জন্য আমি নিই নাই, কেন আমি অনেক জায়গা যাই ব্যাগটা নিয়ে মসজিদ টসজিদে ঢুকি, তখন সেখানে নামাজ হবে না কিংবা কেউ অবজেকশন দিবে, এর জন্য আমি ব্যাগটা নিই নি। কিন্তু খুব পছন্দ হয়েছে ব্যাগটা আমার। থাইল্যান্ডের ব্যাগ তো, ব্যাগটা অনেক সুন্দর ছিল। 1000 টাকা মাত্র, কিন্তু ব্যাগটা অনেক সুন্দর ছিল, ও অনেক ভালো ছিল, কিন্তু আমার নিতে পারলাম না। আর এত গানের শব্দ, এখানে গান দিতে পারলাম না। আর আমার ছেলেটা খালি পিছনে পিছনে থাকে, কয় আম্মু চলো না চলো না চলো না, খালি বাইরে হইতে চাইতেছে। আমি না একটু থাকো, এটার ভিতরে থাকি কেউ না। এই যে সঙ্গীত কলেজে কোনো টিকিট লাগে না, সবার জন্য ওপেন করে দিছে, সবাই আসবেন। আজকে রাত সারা রাত এখানে গান হবে, সারা রাত। বড় রাস্তায় আজকে সারা রাত অনুষ্ঠান। যারা আসতে চান আগারগাঁও ICTV কিংবা নির্বাচন অফিস কিংবা পরিসংখ্যা ব্যুরোর কাছে, এখানে বড় বড় সরকারি অফিস আছে, এই অফিসের সামনে হচ্ছে সঙ্গীত কলেজ।